কানাডার ৩টি প্রভিন্সের আপডেট তথ্য নিয়ে আজকে মূলত আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য তুলে ধরব। যারা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে কানাডায় আসতে চান, এই তথ্যগুলো তাদেরকে সহযোগিতা করবে। আপডেট তথ্যগুলো অবজার্ভ করার মাধ্যমে নিজেদেরকে প্রস্তুত করার ব্যাপারে শানিত করবে, এটা আমরা বিশ্বাস করি। ব্রিটিশ কলম্বিয়া, কুইবেক এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এই 3টি প্রভিন্সে গত 2 সপ্তাহে অনেকগুলো ড্র অনুষ্ঠিত হয়েছে। তার আপডেটগুলো আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। আপনারা জানেন যে কানাডাতে সবগুলো প্রভিন্সেই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম রয়েছে। কুইবেক প্রভিন্সের প্রোগ্রামটিকে পিএনপি প্রোগ্রাম ধরা হয় না, সেটির সাথে কানাডার ফেডারেল গভর্নমেন্টের একটি আলাদা এগ্রিমেন্ট থাকার কারণে সেটাকে একটি স্বতন্ত্র প্রোগ্রাম হিসেবে কাউন্ট করা হয়। এর বাইরে নুনাভূত টেরিটরি ছাড়া অন্য সব টেরিটরি এবং প্রভিন্সে নিজস্ব প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম রয়েছে এবং মেজরিটি প্রোগ্রাম আবার এর মধ্যে কানাডার এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্কড, যেটাকে বলা হয় ইনহ্যান্সড পিএনপি প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনাদের কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আসার একটা যথেষ্ট সুযোগ সম্ভাবনা থাকে এবং মোর দেন 1 লাখ পিপল কিন্তু প্রতি বছর কানাডাতে ইমিগ্র্যান্ট হিসেবে আসেন এই প্রোগ্রামের মাধ্যমে। তো এখানে আনুষঙ্গিক অনেক কথা আমরা বললাম। এখানে আজকের যে আলোচ্য টপিকস সেটা আপনারা যাব, তার আগে আপনারা দেখতে পাচ্ছেন অল পিএনপি হ্যাভ ইন্ডিভিজুয়াল স্ট্রিম ফর ক্যান্ডিডেটস উইথ ডিফারেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফর এক্সাম্পল, international graduate, candidates with specific occupations or work experience, or candidates who are willing to live and work in rural locations. তো প্রত্যেকটা প্রভিন্সের প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশন রয়েছে, সবগুলো একই রকম না। যার যার যেমন চাহিদা তার আলোকে তারা প্রোগ্রামগুলো সাজিয়ে থাকে। তো শুরুতে আমরা ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের পিএনপি প্রোগ্রাম নিয়ে কথা বলবো। বিসি ইনভাইটেড 156 ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই ফর নমিনেশন থ্রু ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। আগস্টের 20 তারিখে এই ড্রটি অনুষ্ঠিত হয়েছিল। দি প্রভিন্স হেল্ড 4 সেপারেট ড্র ফর ক্যান্ডিডেটস এলিজিবল আন্ডার skilled immigration category. The largest draw was general, meaning no occupation was specified, and invited 83 candidates from the skilled worker, international graduate and entry-level semi-skilled stream of the BCPNP. তো সকল ক্যান্ডিডেটসের জন্য স্কোরের রিকোয়ারমেন্ট ছিল এখানে জেনারেল ড্র যেটা, সেটার জন্য 130, এক্সেপ্ট এন্ট্রি লেভেল অ্যান্ড সেমি স্কিল্ড ক্যান্ডিডেটস হু নিডেড স্কোর 110। অর্থাৎ এখানে এন্ট্রি লেভেল সেমি স্কিল যারা, তাদের জন্য 110 এবং বাকি যারা জেনারেল ড্র ক্যান্ডিডেট ছিলেন তাদের জন্য এসআইআরএস সিস্টেমে 130 স্কোরের প্রয়োজন ছিল। এর বাইরে আরও যে 3টি অকুপেশন স্পেসিফিক ড্র হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 38টি ইনভাইটেশন ইস্যু করা হয়েছে যারা চাইল্ড কেয়ার অকুপেশনসের প্রোফাইল করেছেন, তাদের মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল এসআরএস সিস্টেমে 85। এরপর 20 জন ইনভাইটেশন পেয়েছেন যারা কনস্ট্রাকশন সেক্টরে, যাদের মিনিমাম স্কোর ছিল 89, এবং 15 জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে যাদের হেলথ কেয়ার অকুপেশনের জন্য প্রোফাইল করা আছে এবং যাদের স্কোর ছিল মিনিমাম 99। তো আমরা ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের 4টি ক্যাটাগরি ড্র নিয়ে কথা বললাম যেগুলো রিসেন্টলি অনুষ্ঠিত হয়েছে। এবার আমরা আসি কুইবেকে একটু আর্লিয়ার স্টেজে এখানে ড্রগুলো হয়েছে। 8 আগস্টে এখানে ড্র হয়েছে, কিন্তু অনেকগুলো ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। 1415 জন ক্যান্ডিডেটকে এখানে ইনভাইটেশন টু অ্যাপ্লাই পাঠানো হয়েছে রেগুলার স্কিল ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে কুইবেক প্রভিন্স মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনার দক্ষতা ছাড়া কোনোভাবে আপনি বর্তমান সময়ে কুইবেক প্রভিন্সে কোয়ালিফাই করা যাবে না। তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এখানে একটা রিকোয়ারমেন্ট ছিল লেভেল 7 ওরাল প্রফিসিয়েন্সি। তো এখানে 576 রিকোয়ারমেন্ট ছিল স্কোরের, সেখানে আপনার আলাদা কন্ডিশন ছিল ওরাল 7 আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো যাদের 576 এবং লেভেল 7 ওরাল প্রফিসিয়েন্সি ছিল তাদের মধ্যে থেকে 1415 জন ক্যান্ডিডেটকে কুইবেক প্রভিন্স তারা ইনভাইটেশন পাঠিয়েছে। এখন তারা কুইবেক সিলেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করবে। এই সিলেকশন সার্টিফিকেটে পেলে সেই সার্টিফিকেট সহ তারা ফেডারেল গভর্নমেন্টের নিকট আবেদন করবে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য। তো এখানে এই স্টেজে এখানে আপনার আজকে পিএনপির যে কথাগুলো বলতেছি, প্রত্যেকটা প্রভিন্সে কিন্তু আপনার যে ড্রগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলো নমিনেশন
নমিনেশনের জন্য আবেদনের জন্যই মূলত এখানে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে। তো এই নমিনেশনের জন্য তারা আবেদন করবে। এই আবেদনগুলো যাচাই বাছাই করে প্রভিন্সগুলো যদি এগ্রি হয় যে হ্যাঁ তার ডকুমেন্ট ঠিক আছে, তথ্যের সাথে মিল আছে, তখন তাদেরকে নমিনেশন দেওয়া হবে, নমিনেশন সার্টিফিকেট দেওয়া হবে। সেটা দিয়ে পরবর্তীতে ফেডারেল গভর্নমেন্টের নিকট এখানে অথবা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে যদি হয় তাহলে এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল আপলোড করলে 600 বোনাস পয়েন্ট পাবে। আর যদি এক্সপ্রেস এন্ট্রি ছাড়া নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি হয় তাহলে নমিনেশন সার্টিফিকেট সহ তাদেরকে ফেডারেল গভর্নমেন্টের নিকট পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে আলাদা আলাদা ফর্মের মাধ্যমে, গভর্নমেন্ট ফি সহ। এইগুলো যাচাই বাছাই করে ফেডারেল গভর্নমেন্ট যদি দেখে আপনার নামে কোনো মেডিকেল ক্রিমিনাল রেকর্ড নেই, মেডিকেলি আপনি ফিট, তখন আপনার জন্য পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করা হবে। তো কুইবেক প্রভিন্সে গেল। এবার আমরা আসি কানাডার সবচেয়ে ছোট যে প্রভিন্স, সেটি হচ্ছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড। এই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে 57 জন ক্যান্ডিডেটকে তারা লেবার অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি এই ক্যাটাগরিতে আপনার ইনভাইটেশন ইস্যু করেছে। তো এখানে একটি কথা বলে রাখি, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে কেউ কানাডার বাইরে থেকে আবেদন করতে পারে না। যারা এই প্রভিন্সে এসে জব করতেছে বিভিন্ন স্ট্রিমে, তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সময় ইনভাইটেশন ইস্যু করা হয়। তো পিএনপি এইটি ড্রটি অনুষ্ঠিত হয়েছে 22 আগস্টে। এই মাসে এটা ছিল এটার প্রথম ড্র। এখানে একটি বিষয় কনসিডারেবল, যারা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে আসতে চান বা আসার প্ল্যান করেন, এটার জন্য যেটার প্রয়োজন, টু বি কনসিডার্ড ক্যান্ডিডেটস হ্যাড টু কারেন্টলি বি ওয়ার্কিং ইন PEAI ইন দি হেলথ কেয়ার অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টর। তো কেউ যদি এই প্রভিন্সের মাধ্যমে আপনার পিআর হতে চান তাহলে হেলথ কেয়ার এবং কনস্ট্রাকশন সেক্টরে প্রথমে এখানে জব অফার নিয়ে আসেন। আসার পরে এখানে থাকার পরে আপনার প্রোফাইল ক্রিয়েট করেন, সেটা দিয়ে আপনি পিআর আবেদনগুলো করতে পারবেন। দি প্রভিন্স সেজ দোজ ওয়ার্ক পারমিটস এক্সপায়ারিং ইন 2024 in the traditional and trucking and transport sectors were also be considered. তো অন্যান্য সেক্টর ট্যুরিজম, এগ্রিকালচার, ফিশারিজ যাদের 2024 সালে যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যাবে তাদেরকেও এখানে ইনভাইটেশন দেওয়ার ব্যাপারে তারা কনসিডার করতেছে। তো এই হলো প্রভিন্সগুলোর খসড়া আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম 3টি প্রভিন্সের। আশা করছি অনেকে উপকৃত হবেন। আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।